সুন্দরী মেয়ে নিয়ে অপমান করা তো হয়ে গেল, এবার ওই চরিত্রহীন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাড়িয়ে দিয়েছি, তাই এত রাগ। চরিত্রহীন মেয়ে? চরিত্রহীন? ওই চরিত্রহীন মেয়ে যারা কে বিয়ে করবে আপনার আদরের নাতিকে? ওই মেয়ে একমাত্র উপযুক্ত আপনার নাতির জন্য। সুরেখা, তুমি চুপ করো তো, চুপ করো। এরও বিয়ে হয় না, ওরও বিয়ে হয় না। দারুণ মেয়ে, শোনায় সোহাগা হবে মা। সুরেখা, মা নিজেদের মধ্যে এরকম ক্রমাগত ঝগড়া করে গেলে ছেলেটার কি সুবিধা করছো তোমরা বলো? ও তো তুই কি হাতে হাত দিয়ে বসে থাকবি? সব আগুন জ্বালিয়ে দিতে ইচ্ছা করছে আমার। আমার সালা দাঁড় করে রাখা, হ্যাঁ? কি করা হচ্ছে? কি হ্যাঁ হ্যাঁ মন্ন খেলা ঠিক না। ভালো ভালো বলছি, বল আলো কোথায়? করে বলবো তোকে। বলো না, বলো আলো কথা বলো। ও পালিয়ে গেছে, পালিয়ে গেছে, বলো। আসবে 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 না, আসবে না, আসবে না, আসবে না। মেয়েটাকে আমার গুন্ডারা তুলে নিয়ে চলে গেছে রে। আমি মেয়েকে আর পাবো না। তুমি না বাবা, তুমি বাবা হয়ে নিজে হাতে মেয়েকে গুন্ডার হাতে তুলে দিলে বলো? হ্যাঁ, তুমি বাপরা, তুমি বাপরা, তুমি কষাই। এরা কি কি করে হলো না? হ্যাঁ সারা বুঝে পুড়ে কি করে পুড়লো? খুব দূরে চলো বল, কি করে চলো বল? গুন্ডারা ওর কিচ্ছু করতে পারবে না, ফিরে আসবে, ফিরে আসবে। আরে শম্ভুর বাড়িতে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, ওই সকালবেলা জিজ্ঞেস করছিল না শম্ভুর বাড়িতে কে থাকে, কি জিজ্ঞেস করছিল না? ও তো জানতে চাইছিল সমুদ্রের বাড়ি কোথায়। শম্ভুর বাড়িতে গেছে, শম্ভুর বাড়িতে গেছে আমি বলছি। শালা পেট থেকে কত বার করছিস বুড়া? শোন 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 শোন, এখন সব ছাড়, আগে এক্ষুনি যাই দেখি কি হলো। শোন, দুজন মিলে আমি এখন তো কোন গায়ে না পেলেছি তোকে কি বলেছি? আমার নিশা বস্তি বাড়ি হয়ে গেছে, বস্তি বাড়ি। আমন চলো, চলো আমার সাথে। জঘন্য। দেখ সমু, তোকে আমি একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, ওরা এমন করতেই পারে, কারণ অংশুর রোজগার নেই। তুই যদি ওর কোনো ব্যবস্থা না করিস, আমি কাশিবাসী হব। আমি দাঁতে অন্যটি কাটবো না। চোখের সামনে ছেলের মৃত্যু দেখার চাইতে আমার মৃত্যু অনেক ভালো, অনেক ভালো।
সর্বনাশ হয়ে গেছে। তবে তবে তো আর আমার মেয়েটা বেঁচে ফিরবে না। আমার মেয়েটার বেঁচে তুমি বাবা হয়ে মেয়েটাকে মেরে ফেললে। তুমি তোর বাবা, তুমি বাবা হয়ে মেয়েটাকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দিলে? তুমি তোর বাবা, তুমি বাবা হয়ে কি করে পারলে? কি করে পারলে? কি করে পারলে? শম্ভুকে ছেড়ে দেবে তো? আচ্ছা আমরা তো জানি না আলো ওখানে গেছে কিনা, আগে দেখে গিয়ে। ডাক্তার তাই ভালো, আমরা সবাই মিলে যাই, গিয়ে দেখি মেয়েটা কি অবস্থা আছে বাড়িতে। চল চল মাথা ফাটিয়ে দেবো তোর। হ্যাঁ আমি কেন বাড়িতে এলাম? কেন বাড়িতে এলাম? ভেবেছিলাম তোকে একটা সুসংবাদ দেবো, সে সুসংবাদটা দেওয়া না, সব কিছু চাইয়ে পুরো সব তছনছ করে দিস। হ্যাঁ কি করেছিস? আমার রান্নাঘর পুড়িয়েছিস তো? চল চল সারা কি কি পুড়িয়েছিস? কি কি পুড়িয়েছিস? হ্যাঁ সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস তুই। হ্যাঁ হ্যাঁ সালা এখন কি করে বেরিয়ে যাব? বাইরে তো যা হোক বেরোতেই হবে। ঘরের মধ্যে থাক, আমাকে বাইরে দাঁড় করে রাখবে। সুন্দরী, কি অবস্থা তাকিয়ে দেখেছিস তো বোনটার দিকে? একেবারে শাড়িটারি ছিঁড়ে বেরিয়েছে। শেষ কথা শম্ভুর সঙ্গে রাত কাটিয়েছে তোর বোন? সারা 4 সেকেন্ডের মধ্যে বলছে ম্যাডাম মেরে দেবো বলে দিচ্ছে। তুই চুপ কর, জিজ্ঞেস কর তোর বোনকে। ওই রকম একটা দুশ্চরিত্র মেয়ের সঙ্গে ও। তোমার ছেলে যেন কত সচ্চরিত্র, ভুলে গেছো যে একটা রেপিস্ট? লাগলো চোখে